শুভ শুভ তুই সাইন করেছেন শুভ, আমার কথাটা একবার শোন। দাদা ভাই প্লিজ স্টপ। আদি একবার ভাব তুই। কতদিনের স্বপ্ন পূরণ হয়েছে তোমার। সব শেষ হয়ে গেল, আমাদের সব শেষ হয়ে গেল। ডিভোর্সটা তাহলে হয়ে গেল শুভলক্ষ্মী। হ্যাঁ, এই সিথি সিঁদুরের জোর টোর কি সব বলেছিলে না, এগুলো খাটলো না। আজকে এই মুহূর্ত থেকে তুমি আয়ানের কেউ না, এই পুরো পরিবারের সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। তুমি নদিয়ার একটা পাতি মেয়ে না, নিউ ইয়র্কে তো বোধহয় কিছু চেনো না, তাই জন্য আমি ভাবছি তোমাকে 24 ঘন্টা সময় দিই, তার মধ্যে তোমার ব্যাগেজেস যা আছে সব প্যাক করে বেরিয়ে যাবে এই বাড়ি থেকে। না শুভ, কোথাও যাবে না, কোথাও যাবে না শুভ। না মানে আপনি বললেই তো হবে না, আজকে থেকে তো শুভলক্ষ্মীর এই পরিবারের সাথে আর কোনো সম্পর্ক নেই। কে বললো তোমাকে? হ্যাঁ, কে বললো যে শুভর এই বাড়ির পরিবারের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই? আমার ছেলে শুভর সঙ্গে সব সম্পর্ক নষ্ট করেছে, তার মানে এই নয় যে শুভর সঙ্গে এই পরিবারের, এই বাড়ির সব বন্ধন কেউ ছিঁড়তে পারে, বুঝতে পেরেছ? আর একটা কথা বলি তোমাকে, শুভর সঙ্গে আমাদের পরিবারের আত্মার সম্পর্ক, হ্যাঁ আমাদের পরিবারের আত্মার সম্পর্ক, একটা সামান্য কাগজ এই সম্পর্ককে কখনো ছিন্ন করতে পারে না, অস্বীকার করতে পারে না, বুঝতে পেরেছ? আমি আজকে সবার সামনে এই মুহূর্তে এখানে পরিবারের সবার হয়ে বলছি, শুভকে যে কষ্ট দিয়েছে, শুভর সাথে এত বড় অন্যায়টা যে করেছে, তাকে আমি ত্যাগ করছি, আমরা ত্যাগ করছি তাকে। আমার সন্তান হলেও এই মুহূর্ত থেকে আমি তাকে অস্বীকার করলাম, আমি তাকে ছেলে বলে মানি না, মানি না, মানি না, কিছুতেই মানি না। পুলক, পুলক, আমাকে ক্ষমা করে দিও বাবা,
আমাদের পরিবারকে এই বিপদের হাত থেকে উদ্ধার করতে বাধ্য হয়ে তোমাদের সঙ্গে এই মিথ্যাচারিতা করতে হলো। এই আয়ন, বলছি শোনো না, আমার একটু বেরোতে হবে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ, রিমেম্বার ওয়ান থিং, আমার মনটায় খুব দয়া, জানো তো, ওই জন্য আমি তোমাকে 24টা ঘন্টা সময় দিয়েছি প্যাক প্যাক করে বেরিয়ে যাওয়ার জন্য। আমার জায়গায় অন্য কেউ হলে কি করতো বলো তো? খাটটা ধরতো, ধাক্কা দিয়ে বার করে দিত। আচ্ছা ঠিক আছে, এখন এসব আর ভেবে লাভ নেই, সময় নষ্ট করো না। যত দেরি করবে তত দেরি হবে। তাড়াতাড়ি যাও, ব্যাগ ট্যাগগুলো প্যাক করে নাও। বাই। হ্যাঁ, বাই এভরিওয়ান। আজ আমাদের প্ল্যানের জন্য সবাই আদিকে ভুল বুঝছে। সব ঠিক হয়ে যাবে শুভ। দাদা, এই দাদা, 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 ওমা, কি হয়েছে দেখি? আগে এগুলো ধরো। দাদা কোথায় গো? আকাশ তো বাড়িতে নেই। হ্যাঁ, তুই হঠাৎ? দাদা বাড়িতে নেই। এত হইচই কিসের? কি হয়েছেটা কি বলবি তো? আসো। না না, মাকে বলবো না শুভ আর আয়নের ডিভোর্সের কথাটা, একেবারে দাদাকে বলবো। মেয়েটাকে এতদিন বাদে কাছে পেয়েছি, আজকে ওকে একটু ঠান্ডা মাথায় বোঝাতে হবে। তুই বস, আজকে আমি তোর পছন্দ মতো রান্না করব, খেয়ে যাবি কিন্তু। একদম। বস, আমি এক্ষুনি আসছি। কাজ হয়ে গেছে? যে লোকটা খোঁজ খবর করছিল সে আর মুখ খোলার অবস্থায় নেই, মনে হয় এতক্ষণে মরেই গেছে। প্রমাণ পাঠালাম। এই লোকটাকে তো আমি আগেও দেখেছি, শুভর সঙ্গে। তার মানে শুভলক্ষ্মী কোনোভাবে আমার অতীত জানার চেষ্টা করছে না তো?